যে ব্যাটা আমাদের ভাঙড়ের বাসীকে যারা ঘুমোতে দেয়নি, ডিস্টার্ব করেছে, তাদেরকেও কিন্তু আমি ঘুমোতে দেব না। তাদেরকে খোঁজ নিয়ে দেখুন। সিসিটিভি ফুটেজ চেয়েছে কোর্ট, সিসিটিভি ফুটেজ চেয়েছে, এখনো মনে হয় প্রোভাইড করেনি। করবে, আজ না হলে কাল দিতে হবে। কোর্টের দরজা খোলা আছে। হাইকোর্টে যদি মনে হয় আপনার আমার এখানে বিচার পাচ্ছি না, সুপ্রিম কোর্টে যাব। আপনি গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মাগবেন, নওশাদ সিদ্দিকী আইএসএফ ছেড়ে দেবে না। ডিভিশন বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছে 82 জনের, ওরা সিঙ্গেল বেঞ্চ এসেছে, ওরা ডিভিশন বেঞ্চে গিয়েছে। ডিভিশন বেঞ্চে আশা করছি আমাদের পক্ষে আসবে, তখন ওরা সুপ্রিম কোর্টে গেলে আমরাও যাব। ওরা মানুষের রায়কে মান্যতা দেয়নি। ওই গণনা কেন্দ্রের রাত্রে, গণনা কেন্দ্রের ওই দিনকে রাত্রে যে ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছিল, সিসিটিভি ফুটেজে প্রমাণ হবে যে 4 ঘন্টা প্রায় বিদ্যুৎ বন্ধ ছিল। কেন? এর জবাব তো বিডিও স্যারকে দিতে হবে, ওখানে আধিকারিক যারা ছিল তাদেরকে তো দিতে হবে। আমাদের আপনার সামনে নাও দিতে পারে, কারণ একটা গণনা কেন্দ্রের সামনে, গণনা কেন্দ্রে প্রায় দীর্ঘক্ষণ অন্ধকার হয়ে আছে, দীর্ঘক্ষণ লাইট জ্বলছে না। সেখানে তো সাপ্লিমেন্টারি হিসাবে, সাবস্টিটিউট হিসাবে তার জন্য জেনারেটরের ব্যবস্থা থাকে, সেটাও অন করেনি। এক ভদ্রলোক, আমি ভদ্রলোকই বলছি, যদিও তিনি অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছেন, তারপরেও বলছি আমি, তিনি একবার বেরিয়ে চলে গেলেন। তারপরে দলবল দিয়ে ভিতরে ঢুকলেন, প্রশাসন, ভিডিও যারা আধিকারিক ছিল তারা তাকে আটকালো না কেন? সেই সবগুলো তো সব, কিছু ভিডিও ফুটেজ তো আমাদের কাছেও আছে ভাই, কিছু ভিডিও ফুটেজ আমাদের কাছেও আছে। আগে কোর্ট সিসিটিভি চেয়েছে, কোর্টকে প্রোভাইড করুক, তারপরে আমরা প্রয়োজনে কোর্টকে দেব। যারা আমার ভাইকে গুলি করে মারলো, যারা আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিল, যারা আমার ভাইয়েরদের প্রতি অত্যাচার না বলো, যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে, যারা ভাঙড়বাসীকে শান্তির ঘুমোতে দেয়নি, ওই কটা দিন ভাঙড়বাসীকে অশান্তির আগুনে জ্বালিয়ে রেখেছিল, তাদেরকেও আমি ঠিক করে ঘুমোতে দেব না গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাই আমার এক ভাইকে আমরা হারিয়েছি, পরিবারের সাথে সব সময় আমরা আছি, আমরা অন্যদের মতো নই। ওই একটা স্ট্যাচু, একটা ছবি, একটা মূর্তি বানালাম, বছরে বছর ওই দিনে আসলাম, একটা করে মালা পরিয়ে দিলাম, পরিবারটা কোথায় যাচ্ছে কি যাচ্ছে সেটা আমরা নয়। আমরা আমাদের দিয়ে সর্বোচ্চ ভাবে পরিবারের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। কারণ আমাদের পরিবারের একজন সদস্য, আইএসএফ এর তিনি একজন সদস্য ছিলেন, আইএসএফ এর একজন সক্রিয় কর্মী ছিল। সে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে তার জীবন গেল, জীবন কেড়ে নিল এক প্রকার। আমরা তাদেরকে কোনোদিন ভুলতে পারি না। তাই আজকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে, অঞ্চল কমিটির পক্ষ থেকে, পরিবারের যিনি আছেন, আরো পরিবার যারা আছেন, প্রত্যেককে সম্মান জানাই। আজকে আমাদের ন্যূনতম আমরা একটু বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের রাজ্য কমিটির সদস্যা তথা উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্যা জুবি সাহাদি। আপ থোড়া ইধার আ যাইয়ে তো, ইধার একটুখানি এটা পড়িয়ে দাও, একটু পড়িয়ে দাও, এদিকে। আচ্ছা, আমরা ভুলে যাব না আমাদের ভাইকে যারা হত্যা করেছে। কোনো মতেই তাদের সাথে আমাদের কম্প্রোমাইজ নয়, কোনো মতেই হবে না। অনেকে অনেক দল বদল করছে, অনেকে অনেক কিছু করছে, অনেকে অনেক কম্প্রোমাইজ করছে, অনেকে একসাথে চা খাচ্ছে, কিন্তু আমি তাদের সাথে বসে চা খেতে পারি না। এখন ইন্ডিয়া জোট হয়েছে, বসুন, শুক্রিয়া। এখন ইন্ডিয়া INDI জোট করেছে, অনেক দল তৃণমূলের সাথে থাকতে চাইছে। আমি কিন্তু সরাসরি বলেছি, INDI জোটে যদি তৃণমূল থাকে আমরা সেই জোটে থাকবো না। কারণ যার দ্বারাই আমার ভাইয়ের খুন আছে, যার হাতে আমার ভাইয়ের, যেই হাতে আমার ভাইকে আক্রমণ করেছে, যেই হাতে আমার ভাইকে জেলে দিয়েছে, যেই হাতে আমার ভাঙড়বাসীকে শান্তির ঘুমোতে দেয়নি,
সেই হাতের সাথে নওশাদ সিদ্দিকী আইএসএফ হাত মিলাবে না, পরাজয় স্বীকার করে নেবে, পরাজয় স্বীকার করে নেবে। কিন্তু ওদের সাথে যাদের দ্বারাই গণতন্ত্র ভূলণ্ডিত হয়েছে, যারা মানুষের নাগরিক অধিকারকে হরণ করেছে, সংবিধানের 326 ধারায় উল্লেখ করা আছে মানুষ তা 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলে ভোটদানের যার অধিকার আছে সেটা যারা করতে দেয় না, ভোটদান থেকে যারা বিরত রাখে, সেই সমস্ত সমাজ বিরোধী দেশদ্রোহীদের সাথে আইএসএফ হাত মিলাতে পারে না। সেই জন্য আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এখন আপনাদের সামনে বক্তব্য দেবে আপনাদের পঞ্চায়েত সমিতির, আর দেবে নাকি? আচ্ছা কিছু বলো তোমার অঞ্চল নিয়ে, দুটো কথা বলে তারপরে জুবিদি বলবে। ভাঙড় বিধানসভার অন্তর্গত এই ভোগালী অঞ্চলের এবং তার আশপাশ থেকে, বা এক কথায় ভাঙড় বিধানসভা অঞ্চলের মানুষ, আপনারা, জুবি বলেছে, আমি ওই কথাটা আর একবার রিপিট করছি, যে আপনাদেরকে আলাদাভাবে সম্মান জানিয়ে আমি বক্তব্য রাখব। তার কারণ গোটা পশ্চিম বাংলাকে শুধু এবার নয়, বারবার যারা পথ দেখিয়েছেন, সেই বিধানসভার নাম হচ্ছে ভাঙড়, আর ভাঙড় বিধানসভার মানুষ সেই পথ দেখিয়েছেন। পরিবর্তনের পক্ষে সবসময় ভাঙড় বিধানসভা রাস্তা দেখিয়েছে পশ্চিম বাংলাকে, ভাঙড় বিধানসভার মানুষ রাস্তা দেখিয়েছে পশ্চিম বাংলার মানুষকে। সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে, সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে আপনারা আইএসএফ এর বিধায়ককে নির্বাচিত করে বিধানসভায় এমন একটা মুখ পাঠিয়েছেন যে 294 জন বিধানসভার বিধায়কের মধ্যে যদি দুটো দল করা হয়, একটা দলে থাকবে 293 জন বিধায়ক, আর একটা দলে থাকবে ভাঙড়, অর্থাৎ ভাঙড়ের বিধায়ক এবং ভাঙড়ের মানুষ। 293টা বিধানসভার মানুষের প্রতিনিধিত্ব যারা করছেন তারা একদিকে, আর শুধু ভাঙড় বিধানসভার মানুষের প্রতিনিধিত্ব যিনি করছেন তিনি আর একদিকে। প্রতিটা মুহূর্তে আপনারা আমাদের পথ দেখাচ্ছেন, প্রতিরোধ কিভাবে করতে হয়, প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয়, জনপ্রতিরোধ কাকে বলে, গণপ্রতিরোধ কাকে বলে, মানুষ ভুলে গিয়েছিল। 60-70-এর দশকে আমরা সেই প্রতিরোধের কথা জানি। তারপরে নতুন করে আবার সেই প্রতিরোধ কেমন করে গড়ে তোলা দরকার সেটা আপনারা দেখিয়েছেন। আমাদের বিধায়ক, আপনাদের বিধায়ক, আমাদের পার্টির চেয়ারম্যান শপথ নিয়েছিলেন যে ভাঙড়কে পরিবর্তন করবেন। ভাঙড়কে পরিবর্তন করবেন মানে কি? ভাঙড়ের যে পরিচয় গোটা পশ্চিম বাংলার কাছে গুটি কতক রাজনীতিবিদ বিগত বছরগুলোতে যে নঙার্থক পরিচয় ভাঙড়কে দিয়ে রেখেছে, আমাদের বিধায়কের প্রথম শপথ হচ্ছে ভাঙড়ের সদর্থক পরিচয় ফিরিয়ে দেওয়া। কারণ ভাঙড়ের মানুষ সদর্থকতারই পরিচয় দেয় সব সময়, বাংলাকে পথ দেখায়, পরিবর্তনের পথ দেখায়। আজকে সেই ভাঙড়ের মানুষের আমরা কত কয়েক দশক ধরেই শুনে আসছি, ভাঙড়ের রাজনীতি মানে বোম, পিস্তল, গুলি, রক্ত, হানাহানি, প্রাণহানি, এ সমস্ত হচ্ছে ভাঙড়ের বৈশিষ্ট্য। আমাদের বিধায়ক শপথ নিয়েছিলেন যে ভাঙড়কে এই জায়গা থেকে, এই
এই নগর্থক পরিচয়ের হাত থেকে ভাঙড়কে সদর্থক পরিচয়ের হাতে নিয়ে যেতে হবে। তার শুরুয়াত উনি করলেন রক্তদান উৎসবের মধ্য দিয়ে। এবং নিশ্চয়ই স্লোগানটা আপনারা দেখেছেন যে ভাঙড়ে রক্তপাতের রাজনীতি আর হবে না, রক্তদানের রাজনীতি হবে। রক্তপাতের রাজনীতির মধ্য দিয়ে, প্রাণহানির মধ্য দিয়ে রক্তদানের রাজনীতি বন্ধ করে রক্তদানের রাজনীতি হবে। আর তখনই আমি এর আগে সম্ভবত ওটা ভোগালী অঞ্চলই পড়বে, ওই সোনপুর বাজারে একটা রক্তদান শিবির হয়েছিল, সেখানে এসেছিলাম। 2820 জন, সম্ভবত 2720 জন একটা রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন। এটা গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষের মানুষ অদ্ভুত ভাবে তাকিয়ে দেখেছে এটা কি সম্ভব। একটা রক্তদান শিবিরে প্রায় 1003 মানুষ রক্ত দিতে এলেন, আর আমি তো দেখেছিলাম শয়ে শয়ে মানুষ রক্ত দিতে না পেরে ফিরে গিয়েছিল। শাসকের তখনই আতঙ্ক ছড়িয়েছিল শাসকের মধ্যে, যারে আমরা তো রক্ত দেওয়া মানে প্রাণহানির রক্তের কথা বুঝি। ভাঙড়ে একই কারবার শুরু করলো নওশাদ সিদ্দিকী। সুতরাং ভাঙড়কে আবার তার জায়গায় ফিরিয়ে দিতে হবে। তাই আমরা দেখলাম বিগত বিধানসভা নির্বাচনের আগেও হয়েছে, বিগত পঞ্চায়েত নির্বাচনের আগেও হয়েছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তাদের সেই নোংরামি আরো মারাত্মক আকার ধারণ করলো এবং রক্ত নিয়ে হোলি খেলার যে পুরনো অভ্যাস, সেই পুরনো অভ্যাসটা তারা আবার ঝালিয়ে নিল। নানা রকম ভাবে সন্ত্রাস, বিভীষিকা, বলে তোরা রক্তদান করে প্রাণহানির ভাঙড়কে রক্তদানের ভাঙড়ে পরিণত করবি, তা হতে দেব না। কিন্তু আমরা দেখেছি মানুষ দাঁতে দাঁত চেপে, ভাঙড়ের মানুষকে শিক্ষা দিয়েছে। এত সন্ত্রাস, এত অত্যাচার, এত প্রাণহানি, এত নোংরামি, এতৎসত্ত্বেও আমরা কিন্তু ভাইজানের সঙ্গ ছাড়ব না। যে শপথ ভাইজান নিয়েছেন, আমরা প্রত্যেকে সেই শপথের সঙ্গে আমরাও শপথ নিয়েছি, আমরা পথ চলবো একসাথে।